আবু সাইদের হাতে কি ছিল? জোরে বলেন, কি ছিল? একটা লাঠি। আমার মনে হচ্ছে মুসা আলাইহিস সালামের লাঠি এখন আর আসবে না, কিন্তু সেই লাঠির ইশারা হতে হতে সাইদের হাতে আল্লাহ তাআলা একটা লাঠি উঠাই দিয়েছে। ও গুলি বুলেট খায় কিন্তু লাঠি ছাড়ে না। একটা ঘটনা দেখছেন? আচ্ছা, সাইদ, আমি তার কবর জিয়ারত করেছি, তার বাড়িতে গিয়েছি রংপুরে। দন্তেশ্বয় আকার, দীর্ঘই দ মিলে কি হয়? সাইদ, দীর্ঘই দিয়ে লেখে। আবার একটা হিসাব করে দেখলাম, 1 বছর আগে, প্রায় 1 বছর হয় নাই, তার আগে যে পতনটা হলো, আল্লামা সাইদি, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এক পাখি, 13টা বছর জেল খাটানোর পরে হাসপাতালে চিকিৎসার নাম করে বিষাক্ত ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে বলে অনেকে ধারণা করছে। আজ ট্রাইব্যুনাল রেডি, নতুন করে বিচার কার্যক্রম শুরু হচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের সময় হয়তোবা নতুন কিছু লোককে এই ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে এবং সামনে হবে। এই লক্ষ জনতার পক্ষ থেকে প্রথম দাবি, আল্লামা সাইদি সাহেবকে কেন এবং কারা হত্যা করলো, সেই ডাক্তার, নার্স, তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী, গোয়েন্দা, ডিবি, ডিএসপি যারা ছিল দায়িত্বে, তাদের প্রত্যেককে গ্রেফতার করে সর্বপ্রথম সাইদি হত্যা মামলার রায় এই জাতি কার্যকর দেখতে চায়। আমার প্রিয় ভাইয়েরা, শুনুন, সাইদি শুধুমাত্র দীর্ঘটা নাই, দীর্ঘইটা নাই, বাদ দিলে কি হয়? দয় দীর্ঘিকার বাদ দেন, দীর্ঘিকারটা শুধু বাদ দেন, কি থাকে? সাইদ। আমার মনে হচ্ছে আল্লামা সাইদির হত্যার বিচার হবে দেশে, সাইদির স্বপ্ন পূরণ হবে বলে আল্লাহ রাব্বুল আলামিন এক সাইদের রক্ত দেখে গোটা বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ চিৎকার করে বলেছিল, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, ঠিক কিনা বলেন? আল্লামা সাইদি সাহেবের দোয়া আল্লাহ কবুল করেছেন, তার শাহাদাতকে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। জামাত নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ এবং নিরীহ ব্যবসায়ী এবং নিরীহ জনতা যারা এই স্বৈর শাসকের সময় হত্যা হয়েছে, গুম হয়েছে, আল্লাহ সবাইকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দিন। তবে প্রত্যেকটা হত্যার বিচার হতে হবে। বলল আল্লাহ, এখন তো ভয় করে, এখন কি করব? আল্লাহ তাআলা বললেন, মুসা এই লাঠিটা নিয়ে যাও। আর একটু সামনে গিয়ে পঞ্চমবারে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, ফিরাউনের বাড়ির কাছাকাছি চলে আসছি, আল্লাহ এখন কি করব? তুমি আমাকে আর একটু শক্তি দাও। আল্লাহ রব্বুল আলামিন বললেন, মুসারে তুই ভয় করবি না, একটা স্বৈর শাসকের মোকাবেলায় আমি তোমাকে একটা লাঠি হাতে ছেড়ে দিলাম, সাথে একজন মাত্র সঙ্গী তোমার, আর তোমাকে আমি দেখে রাখবো না, এটা হয় না। ইন্নী আরাকুমা ওয়া আসমা ওয়া, তুমি যাইতে থাকো, আমি তোমার সাথে লাইভে কথা বলতে থাকবো। এই যে মোবাইলগুলো লাইভ প্রোগ্রাম করে, আল্লাহ রব্বুল আলামিন মুসাকে সান্ত্বনা দিয়ে বললেন, মুসারে চিন্তা করবা না, ফিরাউন কি কথা বলে আর তুমি কি কথা বলো, আমি আল্লাহ রব্বুল আলামিন সব দেখব, তোমার সঙ্গী হয়ে সব সময় তোমাকে আমি দেখতে থাকব এবং তোমাকে ইনস্ট্রাকশন দিতে থাকব। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে অ্যাডভাইস করতে থাকব। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সুন্দর করে নির্ভুল পথ দেখাবো, যাতে ফিরাউন তোমার দিকে চোখ তুলে গরম কোনো কথা বলতে না পারে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম হাজির, বলল যে খবর কি? মুসা তুমি আসছো? বললো যে হ্যাঁ, আমি তো আপনার ঘরেই ছিলাম। হ্যাঁ ছিলা তো, 23 বছর ছিলা। কত বছর? ভালো কথা, জবাব না দিলে হবে। 1.5 মাস বয়সের সময় মুসা আলাইহিস সালামের মা নীল নদে বাক্স বইরা ফালাই দিয়েছে, আপনারা জানেন না? ছেড়ে দিয়েছে, যাইয়া উঠছিলে কোথায়? ফিরাউনের ঘরে। তা সেখান থেকে ধরে মুসা আলাইহিস সালাম কত বছর ফিরাউনের ঘরে ছিলেন জানেন? 23 বছর, 23 ইয়ার্স। সেই 23 বছরের মাথায় এসে
ওই কিপ্তি এক হত্যাকে কেন্দ্র করে প্রথম ধাক্কা দিয়ে তিনি চলে যান কোথায়? মাদায়েনে। আমারও মনে হচ্ছে কি জানেন, আচ্ছা একটু চিন্তা করেন তো, এই পলাতক গভর্নমেন্টটা 18 বছর ক্ষমতায় ছিল। 18 বছর আগে যেই বাচ্চারা ক্লাস 1-এ ভর্তি হয়েছিল তাদের বয়স কত ছিল? 5 বছর। 18 সাথে 5 যোগ করলে কত হয়? 23 বছর। আন্দোলন যারা করছে তাদের বয়স আনুমানিক কত হবে? আচ্ছা, মুসা আলাইহিস সালামের জামা কাপড় কে দিয়েছে? ফেরাউন দিয়েছে। বই পুস্তক কে দিয়েছে? ফেরাউন দিয়েছে। খাবার দাবার কে দিয়েছে? ফেরাউন দিয়েছে। ঘোড়া গরু এগুলো কে দিয়েছে? ফেরাউন দিয়েছে। তাহলে এই জালিম সরকারও এমন করেছিল, স্বৈর শাসক, যে বই দিয়েছে বাচ্চাদেরকে, ফ্রি পড়াইলো, সকালে বিস্কুট দিল, উপবৃত্তি দিল, জামা কাপড় দিল, ওর মা বাবাকেও বিভিন্ন রকম উপঢৌকন দিল। কিন্তু 23 বছরের মাথায় আইসা এই পোলাপান্ডেই তার বিরুদ্ধে দাঁড়াইছে। এর মানে সরাসরি মুসা আলাইহিস সালামের নীতিটা মনে হয় আমার দেশের জেনজি বেবিদের মধ্যে দেখা গেছে, ঠিক কিনা বলে? হিসাব মিলাইয়া দেব, এরপরেও যে কোনো কোশ্চেন পরে আর না করতে পারেন। এবার দেখেন, আগামীতে একটা খেলা হবে, সেই খেলাটাই হলো 5 দফা বিজয়ের পরে। প্রাথমিকভাবে মুসাকে বলল, ফাআলতা ফাআলতা কাল্লাতি ফাআলতা ইন্নাকা মিনাল কাফিরিন। এই মুসা, যা করার তো করে যাচ্ছ, আমি দেখছি তুমি একটা চূড়ান্ত কাফের। নাউজুবিল্লাহ। কে কারে কাফের কয় বলেন তো দেখি? ফিরআউন বলতেছে মুসা আলাইহিস সালামকে কাফের। হাসবেন না কাঁদবেন সেইটা বলেন দেখি। শেষ পর্যন্ত রাগ ক্ষোভে বলল, জারুনি আক্তুল মুসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম। আমারে ছেড়ে দাও, আমি এখনই মুসাকে হত্যা করে ফেলি। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, খুব ভালো মাথায় বুঝে নেন। আপনারা তো খুব দামি শ্রোতা, বিভিন্ন মাহফিলের শ্রোতাদের অনেক ক্লাসিফিকেশন থাকে, একেবারেই খুব নিডি এবং একেবারে লেখাপড়া কম না, একেবারে জানে না, এইরকম শ্রোতা বিভিন্ন মাহফিলে বেশি। কিন্তু আজকে আমার মনে হচ্ছে এখানে যারা আসছে সবাই উচ্চ শিক্ষিত এবং খুব সচেতন, কারণ চেহারার মধ্যে এরকম একটা আভা আমি দেখতে পাচ্ছি। এমনি গ্রামের কিছু সরল মুসল্লি ভাইয়েরাও এসছেন, মুরব্বীরা আসছেন, কিন্তু এই সংখ্যাটা বেশি। আমি প্রথমে যেটা বলেছিলাম, এবার আপনি দেখুন, হযরত মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, বললেন আমাকে ছেড়ে দাও। ফিরআউন বলছে আমাকে ছেড়ে দাও, আমি নিজেই মুসাকে হত্যা করে ফেলবো। তাহলে বোঝা যায় রাষ্ট্রে হত্যাকারী আলাদা পুলিশ বাহিনী আছে না নাই? প্রত্যেক রাষ্ট্রেই তো আছে, হত্যা করার জন্য জল্লাদ আছে। কিন্তু নিজেই যদি কোনো ব্যক্তিকে, যার সাথে মনে মেলে না, আদর্শে মেলে না, তখন যদি নিজেই হত্যা করে, তাহলে বোঝা যায় এইটা হলো ফিরআউনের চিন্তা এবং ফিরআউনের আখলাক। আজ এই লাখো জনতার মনে থাকার কথা, বাংলাদেশে একজন ফাঁসির আসামি, আর 10 মিনিট পরেই যার ফাঁসি হওয়ার কথা, মেজর বজলুল হুদা। ভুলে গেছেন আপনারা? তাকে 10 মিনিট পরেই ফাঁসি হবে, কিন্তু জেলের ভিতর ঢুইকা এখনো পর্যন্ত কথা চলতেছে। খুব সম্ভব এটা প্রমাণিত হবে, বিভিন্ন এভিডেন্স আমরা সোশ্যাল মিডিয়ায় যতটুকু দেখি, যে মেজর বজলুল হুদাকে প্রথমে লাইট বন্ধ করে তার সেলের ভিতর ঢুকে নিজেই হত্যা করেছিল লেডি ফিরআউন, পরে গলা সেলাই করে দিয়ে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। অতএব নিজ হাতে, রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও নিজ হাতে কোনো বিরোধী দলীয় কিংবা কোনো ব্যক্তিকে হত্যা করার প্রথম অস্ত্র তোলার চিন্তা করেছিল ফিরআউন। আমার ভাইয়েরা, এই গেল 5টা কাজ। বিজয়ের জন্য কি কি দরকার এইবার আমি মুখস্থ দেখি মনে আছে কিনা। 1 নম্বরে কি দরকার? জ্ঞান। আমার ছাত্র ভাইদের উদ্দেশ্যে, যুবকদের উদ্দেশ্যে আমার প্রথম টার্গেট, প্রথম দাবি, তোমাদের কাছে আমার প্রথম দাবি, তোমাদের মেধাবী হতে হবে। কি হতে হবে? মেধাবী হতে হবে। মেধার জগৎ দুর্বল করা যাবে না। স্টাডি করতে হবে, জানতে হবে, জানাতে হবে, চর্চা করতে হবে। সেটা জ্ঞান বিজ্ঞান হোক, বই পুস্তক হোক, সবচেয়ে বড় জ্ঞানের উৎস হচ্ছে আল্লাহর কোরআন। এই কোরআন থেকে তোমাদেরকে জ্ঞান নিতে হবে। সুতরাং এই জায়গাটিতে তোমরা কোনো ছাড় দিবে না। মোবাইল চর্চার চেয়ে জ্ঞান চর্চা করো।
যেন নতুন করে বাংলাদেশে অন্য প্যাটার্নে আগামী 2-1 বছরের মধ্যে নতুন ভিন্ন মোবাইল আবিষ্কার করে আমরা বিদেশে বিক্রি করতে পারি। পারবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। দ্বিতীয় হচ্ছে সাহস। বলো কি দরকার? বলেন আপনার সবাই কি দরকার? সব সময় সাহস রাখবে, কারণ আল্লাহ তাআলা যাদের সাথে আছেন তাদের কোনো ভয় নাই। আমরা তো ভয় সেই দিনই বাদ দিয়েছি যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনে কালেমা পড়েছি, ঠিক না? তৃতীয় দরকার কি? ঐক্য দরকার। জোরে বলেন কি দরকার? অতএব আমার দেশের পীর মাশায়েখ, আলিয়া, কওমি, মাযহাবি, আহলে হাদিস, লামাযাবি, মাতখালি কিংবা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সিস্তিয়া, কাদরিয়া, মোহাম্মদিয়া, মোজাদ্দাদিয়া, নকশবন্দিয়া, দাড়ি ছোট দাড়ি বড় কিংবা কওমি, আলিয়া, এরপরে তাবলিগ জামাত, মুরব্বি, এই রকম যারা আছে, ঠিক তার পাশাপাশি দেশপ্রেমিক শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাত ইসলামী সহ, হেফাজত সহ সবাই মিলে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের প্রশ্নে। আল্লাহর কোরআনের প্রশ্নে কোনো দ্বিমত করা যাবে না। ঐক্যবদ্ধ না থাকলে আমাদের কপালে ভোগ আছে। তৃতীয়। চতুর্থ হচ্ছে শক্তি দরকার, লাঠি দরকার, ঠিক কিনা বলেন? পঞ্চম, আল্লাহর সাহায্য দরকার। এই 5টা জিনিস আপনারা অর্জন করতে পারবেন। এইবারে আসি, 5 জিনিস অর্জন করার পরে আমার আল্লাহ বলছেন তোমাদেরকে 5টা জিনিস দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে স্বৈর শাসক কর্তৃক সবচেয়ে নির্যাতিত যেই দল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দলটার উপরে আমার রহমত দেওয়া শুরু করে দেব। সুবহানাল্লাহ। যেই দল নির্যাতিত সেই দলের উপর আল্লাহর দয়া। ওয়ানাজআলাহুম আইম্মাতান, মাঝখানে একটা সময় যাবে, তারপরে ওই দলটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার মসনদে নিয়ে আসব। সিদ্ধান্ত কার? জোরে বলেন কার? আল্লাহ যেই দলকে ক্ষমতায় দিতে চান, সবচেয়ে মাজলুম দলটা, আপনারা সবাই কি সেই দলকে সমর্থন দিয়ে ক্ষমতায় নিতে চান? আল্লাহ যা চান আপনারা কি তা চান? আল্লাহর চাওয়া কে কে পুরা করতে চান? 2টা হাত উঁচু করে জুমার দিন নামাজের পূর্ব মুহূর্তে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো। তৃতীয় হচ্ছে ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, স্বৈর শাসকের পরে ক্ষমতার চেয়ারে ওই দলটাকে আমি বসাই দেব। অনুমাক্কিনা লাহুম ফিল আরদে, জমিনের বুকে আমি আল্লাহ তাদেরকে শক্তিশালী করে দেব। সুবহানাল্লাহ বলেন। আমাদের সালাউদ্দিন সাহেব আজকে এই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ যারাই আওয়ামী লীগ করে নাই, একজনও বাড়িতে থাকতে পারে না। আমাদের সালাউদ্দিন সাহেব কত বড় জ্ঞানী মানুষ, তাকে তো বিদেশি নিয়ে গেছে, ভারত নিয়ে গেছে, ঠিক না? পালায় নাই, বরং দেশ থেকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এই রকম মাজলুম হয়েছেন যারা আল্লাহ চান তাদেরকে ক্ষমতায় এনে তাদেরকে ধন্য করে দিতে। আমরাও এটা চাই। এবং আল্লাহ তাআলা বললেন তাদের দুর্বলতা, তারা যে আগে পালাইতো, ঘরে ঘুমাইতে পারতো না, খাইতে পারতো না, সন্তানের বিয়ের অনুষ্ঠানে মায়ের জানাজায় পর্যন্ত আসতে পারতো না, এই জায়গাটার বিপরীতে আমি আল্লাহ স্বৈর শাসককে পতন ঘটাইয়া এই দলটাকে শক্তিশালী করে দিবে। অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আর পতিত সরকারকে দেখিয়ে দিতে চাই অন্যায় অত্যাচার না করেও কেমন করে দেশের মধ্যে শান্তি এবং নিরাপদ আবাসস্থল গড়ে তোলা যায়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, কথার ফাঁকে ফাঁকে সময়ের বাঁকে আলোচনা শেষ করতে হচ্ছে আজ। এজন্য একটি হাদিস বলে আমি শেষ করতে চাই। আমার দিকে তাকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم فاتبعوا السواد الاعظم فانه من شذ شذ في النار। হে রাসূল আমাদেরকে বলছেন, হে আমার উম্মতেরা, যখন তোমরা দেখবে একটি জাতির মধ্যে নতুন কোন সরকার গঠিত হতে যাচ্ছে, তোমরা যদি আমার উম্মত হও, আমাকে যদি রাসূল মানো, আল্লাহকে যদি মাবুদ মানো, তাহলে যেই দলটা দ্বারা খুব তাড়াতাড়ি আল্লাহর কোরআনের আইন জমিনে বাস্তবায়ন করা সম্ভব, যেই দলের মধ্যে সংক্ষেপে যদি বলি, দেখবে যেই দলের মধ্যে শিক্ষিত লোক আছে, ব্যাংকার আছে, ব্যাংক আছে, হাসপাতাল আছে, যাদের মধ্যে তোমরা দেখবে
উকিল আছে, ব্যারিস্টার আছে, যাদের মধ্যে পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি এটা হওয়ার যোগ্যতা আছে, বড় বড় ইউনিভার্সিটি চালানোর যোগ্যতা আছে, মেম্বারি, চেয়ারম্যান, এমপি মন্ত্রিত্ব করার যোগ্যতা আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে। তোমরা এই দলটা, যেই দলটা ইসলামের দিকে বেশি আগাই আছে, ওই দলকে তোমরা সমর্থন দিয়া তাড়াতাড়ি আল্লাহর কোরআনের বিধান কায়েমে সহযোগিতা করবে। এরপরে নবী বললেন, যদি এই কাম না কইরা পিছনে পিছনে গড়ো, ফামান সাদ্দা ফিন্নার, তাহলে তুমি কিন্তু জাহান্নামে যাবে। অতএব বাংলাদেশে একটি দল এগিয়ে আছে, আমাদের উচিত সবাই মিলে, অন্য দল আমারটা আমার থাকবে, আমার মত থাকবে, আমার পথ থাকবে, কিন্তু আমাদের উচিত আগামী পার্লামেন্টে সেই এগিয়ে থাকা দলটাকে আরো বেশি এগিয়ে দিয়ে আল্লাহর কোরআনের রাজ কায়েমে সহযোগিতা করা। আল্লাহর একটা ওয়াদা আছে, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জমিনের উপরে যদি আমি আল্লাহর কোরআনের রাজ তোমরা কায়েম করে দাও, তাহলে আমি আল্লাহ বলে দিলাম আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সব দরজা তোমাদের জন্য আমি অবশ্যই খুলে দেব। জমিনের মধ্যে হীরার খনি, জমিনের মধ্যে তেলের খনি, গ্যাসের খনি, ঠিক ফসলেও ভরপুর হবে, সবগুলো খুলে দেওয়ার ওয়াদা করেছেন কে? জমিনের উপরে আল্লাহর কোরআনের আইন হবে, জমিনের ভেতর থেকে সব নিয়ামত বের করে দিবেন কে? সেই আল্লাহর নামে একটা তাকবীর দেই, লিল্লাহি তাকবীর, না